এবারের লোকগুলোর সাথে দিনের পর দিন ও খারাপ ব্যবহার করে চলেছে, আর তারপরেও তুমি এটাই ভাববে যে মীরা এবারের যোগ্য বউ। কি বলছিলে জানো তুমি? মীরা এবারের যোগ্য বউ কিনা সেই নিয়ে প্রশ্ন করছিলে না? মীরা কতটা নিচে নামতে পারে, মীরা কিভাবে পিমনিকে টর্চার করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিল, এটসেট্রা এটসেট্রা। তাহলে তাহলে চুপ করে গেলে কেন দিদি ভাই? বলো, আরো কিছু বলো। ভয় পেয়ে গেলে নাকি? তোমরা আমাকে নিয়ে অনেক কথাই বলছিলে, কিন্তু আমি আসাতে এরকম চমকে গেলেই বা কেন? তোমরা কি সত্যি সত্যি আমাকে ভয় পেয়ে গেছো? ভয়? তোমার মতো আমার মতো কি দিদি ভাই? আমি না তোমার সাহস থেকে অবাক হয়ে যাচ্ছি। এত কিছু হওয়ার পরেও তোমার সাহসটা এতটুকু কমেনি। আমারই বাড়িতে থাকছো, আমারই বাড়িতে খাচ্ছো, আর আমারই নামে যা নয় তা বলে যাচ্ছ। বাহ! যা রটে তার কিছু তো বটে মীরা। তুমি বিচার করে দেখো না, তুমি যা কিছু করে বেড়াচ্ছ তারপরও। কোনো কথা না, একদম কথা বলবে না। তুমি ভুলে যেও না, এই বাড়িতে তুমি আছো শুধুমাত্র আমি দয়া করে রেখেছি বলে। তারপরেও তোমার মুখে এত বড় বড় কথা। ওদিকে কি তাকাচ্ছ? মা তোমাকে বাঁচাবে, যে কিনা নিজেই আমার বাড়িতে আসছে তা? অনেক হয়েছে, আর নয়। আমি তোমাদেরকে আমার বাড়িতে আর সহ্য করতে পারছি না। আমার তোমাদেরকে দেওয়া সময় শেষ। আমি তোমাদেরকে 7 দিনের সময় দিয়েছিলাম, বলেছিলাম 7 দিনের মধ্যে তোমরা যদি কিশোরকে খুঁজে এনে দাও, কিন্তু তোমরা এনে দাওনি। ইনফ্যাক্ট তোমরা সেটা হয়তো ইচ্ছে করেই দাওনি। না না মীরা, আমরা সত্যি জানি না আমার কৃষ্ণ কোথায়। আমি তো এটাও জানি না যে আমার ছেলে বেঁচে আছে কিনা। নাটক। এনিওয়ে, সেটা তোমাদের প্রবলেম। আমি কিন্তু তোমাদেরকে দেওয়া কথাটা রাখবো। কিশোরকে খুঁজে না দেওয়ার শাস্তি তো তোমাদেরকে পেতেই হবে। কি হয়েছে? আমার না মেয়ে জামাইরে নিয়ে বড্ড চিন্তা হইতাছে। চিন্তা কি? আর ওরা তো বেশ আছে, আনন্দেই আছে। কি কি ভাবতেছো? কি হয়েছে? কি ভাবনা কি? অগদেখা তোমার মনে কোনো ভাবনা আসে না? তোমার মনে হয় না কিছু একটা আছে যেটা ওরা আমাগতিকা গোপন করতেছে? কি জানো একটা, কইয়াও কইতে পারতাছে না। আচ্ছা, তুমি ভাইবা দেখো না, কটা দিন তো হইল কুসুম জামাই এখানে আছে, কিন্তু কই কুসুমরে আমি যতক্ষণ না খোঁচাইছি ও তো ওর শ্বশুর বাড়ির কথা নিজে মুখে কয় না। গোলমালটা যে কোথায় সেইটা তো আমি জানি মাধবী।
কিন্তু তোমারে সেই সব কইয়া আর দুঃখ দিতে মন চায় না। কি গো, হ্যাঁ কিছু কম না কেন? মনে হইতেছে তো মনে আচ্ছা মাধবী, আমাকে কুসুম কত রোগা হইয়া গেছে না? কাটি কাটি চেহারা হয়েছে। কি করুম, আমার ভাগ্য, বাপ হইয়া আমি আমার মেয়ে জামাইরে ভালো মন্দ একটু খাওয়াইতেই পারতেছি না। কি 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 করুম আমি? কি কি তোমার শুধু এইটুকুই মনে হয়? আমরা তো আমাদের সাধ্য মতো চেষ্টা করতেছি নাকি? তাইলে তোমার কি মনে হয় কও না, ওরা ভালো আছে? মাধবী, মাধবী দেখো, তুমি তো মা, হ্যাঁ মায়ের মন দেখো খুঁতখুত তো করবোই। আমি জানি তুমি ভাবতেছো যে আমার মাইয়া তার বাপের বাড়ি আইসা 2টা দিন কাটাতে পারে না, তার লইগা তোমার কষ্ট হইতেছে। হ্যাঁ কষ্ট হইতেছে, আমি বুঝতেছি। কিন্তু দেখো, বাড়িতে কিন্তু অগ কোনো অশান্তি নাই। কোনো অশান্তি হয় নাই, ওরা কইয়াই আইছে। দেখো কোনো কেউ খোঁজ খবর করতেছে না। আর তাছাড়া জামাই অবশ্য সাথে আছে, ভাব নাকি? হয়, এইটা কিন্তু ঠিক। আর তাছাড়া মাধবী দেখো, আমরা নিজের চোখে দেখে আসলাম। তুমি বাড়ি খান ভাবো তো। সে তুমি আমারে যাই বলি বোঝাও না কেন, আমার মনে কেমন জানি কুটাক দিতাছে। আমি নিজে কুসুমের সাথে কথা না কওয়া অব্দি কিছুতেই শান্তি পাইতাছি না। কি একটা খোঁজ পেয়েছো বলছিলে না? হ্যাঁ, একটা গ্রামের নাম থেকে আন্দাজ করেছিলাম ওরা কোথায় থাকতে পারে। তুমি বসো। কিন্তু সব রকম চেষ্টাই তো করলাম রিনি, কুসুম আর কিশোরকে খুঁজে পাবার, কিন্তু কিছুতেই ওদের কোনো যোগাযোগ করে উঠতে পারলাম না। কি একটা গ্রাম বলছো, সেখানে ওরা নেই? ফুলবেড়িয়া? না, সেখানে ওরা নেই। আমি নিজে গিয়ে ছবি দেখালাম সেখানে, কিন্তু কেউ কিছু বলে উঠতে পারলো না। আচ্ছা, পুলিশের হেল্প নিলে হয় না? পুলিশ? আর ইউ ম্যাড? কেন? মীরা তো নিজেই পুলিশের হেল্প নিয়ে ওদের খুঁজছে, আর ওদিকে কিশোরের বাবা, আমি তোমার জেঠুমণি, উনিও পুলিশের কাছে রোজ যাওয়া আসা করছে। আমার ধারণা পুলিশ দেখলে ওরা আরো দূরে পালিয়ে যাবে, লুকিয়ে থাকবে। হ্যাঁ রাইট, আমার তো মাথাতেই ছিল না। তাহলে এখন কি হবে? একটা ব্যাপারে নিশ্চিন্ত, আমি যেমন ওদের কোনো যোগাযোগ করতে পারছি না, তেমনি মীরাও কোনো খোঁজ খবর পায়নি ওদের। সেদিক থেকে ভাবতে হবে ওরা সেফ আছে। কি ভাবছো? না, কিছু ভাবছি না। আমার তো তোমাকে থ্যাঙ্কস জানানো উচিত। কেন? তুমি আমার ছোটদা ভাইকে খোঁজার জন্য সত্যি কত চেষ্টা করছো, ওদের জন্য কত ভাবছো, আর আমি তোমাকে কত ভুল বুঝেছিলাম। তুমি তো কোনো ভুল করনি। মানে আমার করা কাজগুলোকে তোমার ভুল বলে মনে হয়নি? ভাগ্য আমাদের এমন একটা জায়গায় এনে ফেলেছে রিনি, যেখান থেকে কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝে উঠতে পারছি না আমি। আমি ঠিক বুঝলাম না। জানো তো রিনি, কখন আমার মনে হচ্ছে মীরার সাথে যা যা ঘটেছে পরপর খুব খারাপ হয়েছে। মেয়েটা অনেকগুলো বড় বড় আঘাত সহ্য করেছে জীবনে। আবার ভাবি, সেগুলোর জন্য কি ওর নিজেও কিছুটা দায়ী নয়? অর্জুনের মৃত্যু অবশ্যই দুর্ঘটনা, কিন্তু তারপর ও বাকিদের সাথে যা যা করেছে সেগুলো কি ঠিক করেছিল? ও কি কিছুতেই বুঝতে পারছে না ও এত বড় অন্যায় করছে? কিন্তু আমি বুঝতে পারছি, তুমি একদিকে তোমার বন্ধুর কথা ভাবছো, আর অন্যদিকে যেটা সঠিক সেটা প্রমাণের চেষ্টা করছো। আসলে মীরা আমার খুব ভালো বন্ধু। সে যদি কোনো ভুল করে, আমার তো উচিত ওই ভুল পথ থেকে ওকে সরিয়ে আনা, তাই না? জানো তো, ওই বাড়িতে বৌমনির অত্যাচার দিনকে দিন বেড়েই চলেছে। সবাই ছোটদা ভাই আর কুসুমের জন্য চিন্তা করছে, অথচ বৌমনি
যখন যাকে পারছে তাকে ধরে ধরে যাচ্ছে তাই অপমান করছে। আচ্ছা বৌমনি আমাদের সবাইকে সত্যি সত্যি তাড়িয়ে দেবে না তো? দাঁড়া, এই তো কি ব্যাপার বলো তো সায়ন, তুমি জরুরি ফোন, হঠাৎ আমরা তো বাড়িতে আসছিলামই, কিন্তু জরুরি মিটিং সেরে চলে আসতে হলো। এক্স্যাক্টলি, বলো তুমি নাকি আমাদের দুজনকেই ডেকেছো, মানে কি হয়েছে, মানে প্রবলেম? আমি বলেছিলাম আপনাদের ডেকে পাঠাতে। কিছু বলার আছে আমার। বাবা আর কাকুমনির সামনে এইভাবে বসে হুকুমের সুরে কথা বলতে তোমার লজ্জা করছে না মীরা? মিনিমাম ভদ্রতা বোধটুকু হারিয়ে ফেলেছো। যারা তোমাকে ভালোবাসে তাদের সাথে এভাবে ব্যবহার করছো। ছি, শেম অন ইউ। মীরা, তুমি তো অনেকক্ষণ খালি পেটে আছো, বরং খেতে খেতে কথা বলো। মীরা, আমি তোমার মীরা বলছি, আমি না তোমার জন্য গরম চা করে এনেছি। এখন তো তোমাকে অনেক কথা বলতে হবে, তাই চাটা খেয়ে একটু গলাটা পরিষ্কার করে নাও তো। না না ধরো। কমলিকা, আশ্চর্য, কি বলতে কি বলে না। তুমি বরং খাও তো, তুমি অনেকক্ষণ খালি পেটে আছো। বাবা তুমি কিছু বলবে না? তুমি চুপচাপ থাকবে? এরকম অভদ্রের মতো ব্যবহার করছে সবার সাথে। আস্তে আস্তে আস্তে, আমি তো কথা বলছি ওর সঙ্গে, তুমি এক্সাইটেড হয়ে যাও, আমি দেখছি। মীরা মা, দেখো আমি তো কতগুলো জরুরি কাজ ছেড়ে চলে এলাম তোমার সঙ্গে কথা বলবো বলে। তোমার কি বলার আছে তুমি সেটা বলো, তারপর না আমার বাকি কাজটা আমি এখানেই। দাঁড়ান, দাঁড়িয়ে 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 কথা বলুন। রাই, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? শরীর খারাপ লাগছে? কলকাতা বাবু, আমি একটু জল খাবো। জল? কি হলো বলো তো, এরকম অস্থির লাগছে কেন? কি হয়েছে বলো আমাকে। কলকাতা বাবু, এখানে তো আমরা নিরাপদে আছি, কিন্তু বাড়ির সবাই। কলকাতায়? হ্যাঁ ওখানে বড়বাবু, গিন্নিমা, ভালো মা, বৃন্দা দিদি, ওরা সবাই কেমন আছে? কিন্তু হঠাৎ করে তোমার ওদের কথা মনে পড়লো কেন? কোনো বাজে স্বপ্ন টপ্ন দেখেছো, খারাপ কিছু? হ্যাঁ, কিন্তু সেই স্বপ্নের কথা আপনাকে বলা যাবে না। খুব খারাপ একটা স্বপ্ন। ওদের জন্য আমার খুব চিন্তা হচ্ছে। রাই, দেখো এখানে তো সন্ধ্যের পর তেমন কিছু করার নেই, আর তোমার শরীরটাও খুব ক্লান্ত ছিল, তাই তুমি ঘুমিয়ে পড়েছো আর এসব আজে বাজে স্বপ্ন দেখেছো। কিচ্ছু হবে না, আমি তো বলছি সব ঠিক আছে। কি করে জানলেন? আপনি কি করে জানলেন? দোহাই আপনার কলকাতা বাবু, আপনি বলুন না ওরা কেমন আছে। আপনি কিছু জানতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে এসো তো, শান্ত হয়ে বসো, আসো, চুপ করে বসো। দেখো আমি ওদেরকে ফোনে ট্রাই করেছি, কিন্তু যোগাযোগ করতে পারিনি, কিন্তু আমি নিশ্চিত যে ওরা ভালো আছে। দেখো পিমুনি তো ও বাড়িতে আছে বলো, আর পিমুনি থাকতে ও বাড়ির কারোর কোনো বিপদ হতে পারে না, সবাই ভালো আছে। ভগবান করুক যেন তাই হয়, কিন্তু আমার যে এরকম কেন মনে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। কতদিন হয়ে গেল ওদের একবারও চোখের দেখা অব্দি দেখতে পেলাম না। তুমি ঠিক বলেছো রাই, ওদের থেকে এতটা দূরে আসার পর ওদের প্রতি টানটা যেন আরো বেশি করে অনুভব করতে পারছি। আচ্ছা
আচ্ছা বেশ, ঠিক আছে, আমি আজই বড় রাস্তায় গিয়ে ওদেরকে ফোন করব। আর আজকে ঠিক কাউকে না কাউকে ফোনে পেয়ে যাবো আমি, তুমি দেখো। হ্যাঁ বেশ, তো তাহলে আমিও যাবো আপনার সাথে। ভালো মার ভালো বাবার সাথে আমিও দুটো কথা বলে আসবো, ওরা খুব খুশি হবে। বসার অনুমতি আপনাকে দেওয়া হয়নি মিস্টার সুধাংশু মিত্তির। হোয়াট? কি বললে? আমার নাম ধরে ডাকার পারমিশন তোমাকে কে দিয়েছে? অনুমতি মানে কিসের অনুমতি? এই বাড়িতে আমাকে বসার জন্য অনুমতি? কি ব্যাপারটা, কেউ কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি বলছে কেউ? জেঠুমনি তুমি এক্সাইটেড হও না, তুমি প্লিজ শান্ত হও। মীরা কি বলছে মীরা নিজেই জানে না। আমার তো মনে হচ্ছে ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার, সঙ্গে মা আর কমলিকাকেও মাথার ডাক্তার দেখাতে হবে। পারে একটা অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছি, তার মানে তুমি এরকম বলবে? দেখো ইন্দ্র, এত টেন্স হওয়ার কিছু নেই, আমরা তো সবাই মীরার নিজের লোক, তাই না মীরা বলো? তাই তোমার সাথেই আমরা থাকবো, বলো বলো মীরা। কমলিকা জাস্ট শাট আপ। ইন্দ্র, আমার মনে হচ্ছে এক্ষুনি ওকে কিছু বলে কোনো লাভ হবে না। হ্যাঁ প্লিজ। দাদা, ও দাদা, বলছি তুমি একটু শান্ত হও। এসো। কি শান্ত? না না, বলছি চলো তুমি তো তোমার ঘরে চলো। ওই মীরার বোধহয় মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে, তুমি প্লিজ চলো। দাঁড়ান মিস্টার সুধাংশু মিত্তির, এগুলো চিনতে পারছেন? কি এটা? তো একদম ঠিক, এবারে কোর্টের কাগজ, সাদা বাংলা যাকে বলা হয় দলিল। তোমার কাছে এলো কি করে? আমার কাছে আছে কারণ এই বাড়ির মালিক এখন আমি। তুমি কি করে? আপনি অসময়ে বিপদে পড়ে আমার বাবার কাছ থেকে 1 গুচ্ছ টাকা ধার নিয়েছিলেন এই বাড়িটা মর্গেজ রেখে, আর আপনি সেই টাকা শোধ দিতে পারেননি। কি? আর তাই বাবা মার একমাত্র সন্তান হওয়ার সুবাদে এই বাড়িটা এখন আমার। কি বলছো সব তুমি? অ্যাবসার্ড কথাবার্তা। আমি তোমার বাবাকে সমস্ত টাকা ফেরত দিয়েছিলাম, এবং এটা যে দিয়েছিলাম তার সাক্ষী তো তুমি। ওয়েট, আপনি টাকা শোধ দিয়েছেন কি দেননি সেইটা তো আইন জানে না। আর আপনি যে শোধটা দিয়েছেন তার কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? কি প্রমাণের কথা বলছো? তোমার বাবা আমরা ছেলেবেলার বন্ধু, আমাদের তো সমস্ত মুখের কথাই হয়েছিল, এর মধ্যে আইন আদালত আসছে কি করে? মুখের কথা? আমার কাছে মুখের কথা আর বিশ্বাস এই দুটোরই কোনো দাম নেই, আর আপনাদের কাছে তো আইনের কাগজও মিথ্যে হয়ে গেছে। আচ্ছা ওয়েট, মানে তুমি কি কিশোরের সঙ্গে তোমার বিয়ের ব্যাপারটা এখানে জড়াচ্ছ? আমি এসব নিয়ে কোনো কথা এখন বলতে চাই না, আমি শুধু একটাই কথা বলতে চাই, কিশোর আমার সাথে যা করেছে আমি ঠিক সেটাই করছি। মীরা, কৃষ্ণ তোমার সঙ্গে যেটা করেছে সেটা খুবই অন্যায় করেছে, কিন্তু তার জন্য তো আমরা ওকে বোঝাবো। প্লিজ এক কথা ঘ্যান করো না তো। এইবারে তো তুমি বলবে যে তুমি আমাকে কত ভালোবাসো, এবারে লোকেরা আমার জন্য কত ভাবে, কিন্তু তোমরা কি করতে পেরেছো তোমরা কিশোরকে আটকাতে? পারোনি তো? তাহলে মীরা, আমরা কৃষ্ণকে কোনোদিন ক্ষমা করব না। ও যে কাজটা করেছে তার জন্য ও বাড়ি ফিরে এলে ওকে আমার কাছে জবাবদিহি করতে হবে। ওকে এনাফ শাশুড়ি মাতা, তোমার এই মেলোড্রামাগুলো না বন্ধ করো, আমি আর নিতে পারছি না। দ্য শো ইজ ওভার।
তোমাকেই এ বাড়ি থেকে থাকতে দেয় তারই কোনো ঠিক নেই, আর তুমি চাইবে জবাবদিহি? আসলে চুপ! আর একটা কথা বলবে না, একটা কথা বললে আমি তোমাকে... কথা বললে কি কি করবেন আপনি? কি করার ক্ষমতা আছে আপনার? বাড়িতে যা ঠিক করার সেটা আমি ঠিক করব, শুধুমাত্র আমি। এনিওয়ে, আপনাদেরকে দেওয়া সময়সীমা শেষ। এইবারে দয়া করে আপনারা আসতে পারেন পার্মানেন্টলি।